অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে রামলালার কাছে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী। কেন এই বক্তব্য রাখলেন তিনি? অযোধ্যায় রাম লালার পুজোর পর মন্দির প্রাঙ্গণে আগত অতিথিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন। তিনি বলেন, বহু শতাব্দীর অপেক্ষার পর আজ আমাদের রাম এসেছেন। এই মুহূর্তটি সবচেয়ে পবিত্র, এই পরিবেশ, এই বায়ুমণ্ডল, এই শক্তি, এই মুহূর্তটি আমাদের সকলের উপর ভগবান শ্রীরামের আশীর্বাদ। শিয়াওয়ার রামচন্দ্র কি জয় দিয়ে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী সবাইকে রাম রাম সম্বোধন করে বলেন যে এখন আমাদের রামলালা তাঁবুতে থাকবেন না, এখন দিব্য মন্দিরে থাকবেন। তিনি বলেন, ২ জানুয়ারি ২০২৪ সালের এই সূর্য এক অপূর্ব আভা নিয়ে এসেছে। এটি ক্যালেন্ডারে লেখা তারিখ নয়, সময়ের একটি নতুন চক্রের উৎপত্তি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ৪ বছরের নির্বাসন থাকলেও অযোধ্যার মানুষ এতটা বিচ্ছেদ ভোগ করেনি। আজ আমাকে এত শতাব্দীর বিচ্ছেদ সহ্য করতে হয়েছে। তিনি বিচার বিভাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিচার বিভাগ ন্যায় বিচারের সম্মান রাখে এবং ন্যায় বিচারের সমার্থক ভগবান শ্রীরামের মন্দিরও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নির্মিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাম মন্দিরের ভূমি পুজোর সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণে উৎসাহ বাড়ছে। তিনি বলেন, আজ থেকে ১০০০ বছর আগেও মানুষ এই তারিখ নিয়ে আলোচনা করবে। আমরা কত ভাগ্যবান যে আমরা এই মুহূর্তটি বেঁচে আছি। এই মুহূর্তটি সাধারণ মুহূর্ত নয়। হনুমান এবং হনুমানগুড়ির পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী মাতা জানকী, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং পবিত্র অযোধ্যা পুরী সরজু নদীতেও শ্রদ্ধা জানিয়েছেন। মোদী আরও বলেন, আমিও ভগবান রামের কাছে ক্ষমা চাইতে চাই। আমাদের ত্যাগ ও প্রচেষ্টায় এমন কিছুর অভাব ছিল যে আমরা এত শতাব্দী ধরে এই কাজটি করতে পারিনি। আজ সেই অভাব পূরণ হয়েছে। আমি বিশ্বাস করি প্রভু আপনি করবেন। অবশ্যই আমাকে ক্ষমা করবেন।